বাবা উদয়শঙ্কর, মা অমলাশঙ্কর, কাকা রবিশঙ্কর হলে আমাদের যে কারোর হয়তো মাটিতে পাই পড়তো না, কিন্তু সেই মেয়ের পা মাটির সঙ্গে একমাত্র সহজ হলো। তাই জলপাইগুড়ি শহরের একটি থিয়েটার দলে 25 বছরের আড্ডায় একটি মেয়ের গান চলতে চলতে আঁচলে কোমর গুঁজে উঠে দাঁড়ান তিনি। নেচে ওঠেন ধন্য আমি মাটির পরে। সাল 1976। চলচ্চিত্র দুনিয়ায় সেই প্রথমবার পা দেওয়া মেয়েটির। হয়তো মনে মনে নৃত্যশিল্পীই হতে চেয়েছিলেন, কিন্তু মৃণালদার দৌলতে অভিনেত্রী হওয়ার সুযোগ এলো সেই প্রথমবার। মমতা শঙ্কর। মৃণাল সেনের পরিচিত ছবি মৃগয়া তার প্রথম অভিনীত ছবি, কিন্তু মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করের পরিচয় তারও বছর 3 আগে। এই গল্প অনেকেরই অজানা। মমতা শঙ্কর বলেছেন, পদাতিক এ আমার দাদা আনন্দ শঙ্করের মিউজিক। তাতে এক জায়গায় একটা হামিংয়ের কাজ আমার ছিল। মৃণাল দা আমায় 100 টাকার একটি চেক দিলেন, সেই প্রথম রোজগার। মৃণাল সেনকে আজীবন বাবা মেনেছেন তিনি। প্রথম ছবি মৃগয়া। মস্কোয় প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া মৃণাল সেনের সুবাদে। সেই মৃগয়া ছবি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের অভিনয়ের জন্য বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কে বলবে মৃগয়া মিঠুন আর মমতার প্রথম কাজ? নৃত্যের মাধ্যমকে যারা গোটা পৃথিবীর সামনে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম 2জন বাঙালি পুরোধা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উদয়শঙ্কর। সেই উদয়শঙ্কর পরিবারের কন্যা তিনি জানেন নাচের মাধ্যমে কিভাবে প্রতিদিন যাপনকে ধারণ করতে হয়, শরীরী ভাষ্য কিভাবে জল জ্যান্ত হয়ে ওঠে জীবনের প্রতিটা সংলাপ, তাও দেখিয়ে চলেছেন মমতা শঙ্কর। চলচ্চিত্রে কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ প্রমুখের সঙ্গে। এখনও সমান তালে অভিনয় করে যাচ্ছেন, সঙ্গে নাচকে কখনোই ছাড়েননি। সত্যজিৎ রায়ের আগন্তুক চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এছাড়াও শাখা প্রশাখা এবং উৎসব ছবির জন্য পেয়েছেন BFGA পুরস্কার। মমতা শঙ্কর জানুয়ারির 7 তারিখে 1955 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একজন ভারতীয় নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেত্রী। তিনি বাংলা সিনেমায় তার কাজের জন্য পরিচিত। তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত ও গৌতম ঘোষের পরিচালনায় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্করের ভাগ্নি। তার ভাই আনন্দ শঙ্কর একজন ইন্দো ওয়েস্টার্ন ফিউশন মিউজিশিয়ান। মমতা শঙ্কর 1955 সালে 7 জানুয়ারি নৃত্যশিল্পী উদয়শঙ্কর এবং অমলা শঙ্করের ঘরে জন্মগ্রহণ করেন। উনি পণ্ডিত রবিশঙ্করের ভাইঝি। প্রাচ্য পাশ্চাত্যের ধারার সঙ্গীতজ্ঞ আনন্দ শঙ্কর ওনার ঠাকুরদা। তিনি অমলা শঙ্করের অধীনে কলকাতার উদয়শঙ্কর ইন্ডিয়ান কালচার সেন্টারে নৃত্য ও কোরিওগ্রাফারের প্রশিক্ষণ গ্রহণ করেন। মমতা শঙ্কর 1976 খ্রিস্টাব্দে মৃণাল সেনের পরিচালিত মৃগয়া চলচ্চিত্রে তার অভিনয় জীবন শুরু করেন, যে চলচ্চিত্র বছরের শ্রেষ্ঠ কাহিনী চরিত্র হিসেবে ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। মমতা দেবী চন্দ্রোদয় ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 1986 খ্রিস্টাব্দে উদয়ন নামে মমতা শঙ্কর নৃত্য কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটা মমতা শঙ্কর ব্যালে গ্রুপের সঙ্গে
ব্যাপকভাবে সারা বিশ্ব ভ্রমণ করেন। এই ট্রুপ 1978 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 1979 খ্রিস্টাব্দে এদের প্রথম প্রস্তুতি রবীন্দ্রনাথকৃত চণ্ডালিকার মঞ্চস্থ হন। এরপর মঞ্চস্থ হয় হরিখেলা, সীতা স্বয়ম্বরা, আজকের একলব্য, মিলাপ, শিকড়, মাদার আর্থ, অমৃতস্বপুত্র ও শর্বরী। মমতা শঙ্করের বিয়ে হয় চন্দ্রোদয় শঙ্করের সঙ্গে। দুইজনেরই দুই ছেলে, রাতুল শঙ্কর ও রজিত শঙ্কর। অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার একটি দুর্দান্ত বন্ধুত্বের বন্ধন রয়েছে। মৃগয়া, দ্য রিয়েল হার্ট 1976, ওকাউরি কথা, দ্য মার্জিনাল ওয়ার্স অথবা দ্য আউটসাইডার 1977, দূরত্ব, একা ডিস্টেন্স 1978, একদিন প্রতিদিন, অ্যান্ড কোয়ার্টার রিলস, দ্য ডন অর ওয়ান ডে লাইক অ্যানাদার 1979, খারিজ, দ্য কেস ইজ ক্লোজড 1982, গৃহযুদ্ধ, ক্রাস রোডস 1982, দখল, দ্য অকুপেশন 1982, গণশত্রু, অ্যান এনিমি অফ দ্য পিপল 1989, শাখা প্রশাখা, দ্য ব্রেঞ্চাস অফ দ্য ট্র অথবা লেজ ব্রেঞ্চাস, দ্য লার্বে 1991, আগন্তুক 1951, শূন্য থেকে শুরু, দ্য রিটার্ন টু জিরো 1993, প্রজাপতি 1993, সোপান 1998, দহন, স্কচ ফেয়ার 1979, উৎসব, দ্য ফেস্টিভ্যাল 2000, দ্য বং কানেকশন 2006, সমুদ্র সাক্ষী 2006, বালিগঞ্জ কোর্ট 2007, আবহমান, দ্য ইন্টারনাল 2010, জানি দেখা হবে 2011, অঞ্জনা আমি আর আসবো না 2011, জাতিস্বর 2014, আগন্তুকের পরে 2015, পিঙ্ক 2016, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রধান 2023। 1992 জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্পেশাল জুটি পুরস্কারের কাহিনী আগন্তুক। 1993 BFG এর পুরস্কার শাখা প্রশাখা। চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী পুরস্কার 2000 BFJ এর পুরস্কার উৎসব। চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী পুরস্কার 2025, পদ্মশ্রী 2025 ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এত সুন্দর একটি তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমার এবং আমার পরিবারের তরফ থেকে লেখককে রইল অনেক ধন্যবাদ এবং মমতা শঙ্করের প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।